আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালোই আছি। দেখেন, আমার মা কিছু খিরে গাছ আর ফুড গাছ লাগিয়েছে। সেগুলোতে কি সুন্দর ফুল এসেছে। কিছু করাও হয়েছে ছোট, ছোট, তাই দেখা যায়নি। এখানে দেখেন কিছু ধনেপাতা গাছ কি সুন্দর হয়েছে। আমি কিছু ধনেপাতাগুলো ছিলে নিচ্ছি। এগুলোকে বলে বিলাতি ধনিয়া। এগুলোর ঘ্রাণটা খুবই ভালো লাগে। এগুলো আজকে আমি ভর্তা বানাবো। তাই এগুলো তুলে নিচ্ছি। আরও কিছু ধনেপাতা তুলে নেব, সেগুলো আপনাদের কাছে শেয়ার করব। আলহামদুলিল্লাহ, আমার মার হাতে সব কিছুই ভালো হয়। দেখেন কি ফ্রেশ, তাজা তাজা। গ্রামে থাকলে হয়তো সব কিছুই নিজের হাতে খাওয়া যায় লাগিয়ে, আর শহরে থাকলে সব কিছুই কিনে খাওয়া লাগে। এই দেখেন, এখানে আমার মা টমেটো গাছ লাগিয়েছে, সেগুলো একটু দেখালাম। এই পাশে লাগিয়েছে বেগুন গাছ। দেখেন, বেগুন গাছে ভালোই কড়া এসেছে, ফুল হয়েছে। এইখানে দেখেন ২টা ছোট ছোট বেগুন হয়েছে। আর এই একটা বেগুন গাছ, এখানেও বেগুন হয়েছে। আমি আবার সবগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখেন, সবাই দেখে মাশাআল্লাহ বলবেন। এই পেঁপে গাছ লাগিয়েছে। আবার দেখবেন হানে কতগুলো খিরই গাছ লাগিয়েছে। আমি সেগুলো আইলে হেঁটে হেঁটে দেখাবো। এইখানে আবার একটা বেগুন গাছ, এটাও আমি দেখালাম। এই একটা ড্রাগন গাছ। তারপরে একটা আবার হলো পেঁপে গাছ। এখানে আছে আর একটা বেগুন গাছ। আমি সবগুলো গাছই ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি। সবাই দেখে বলবেন কেমন হয়েছে। তারপর আমি আবার আইলের ভিতরে ঢুকবো। তার আগে দেখেন, এখানে বেগুনটা একদম একটা পাখিতে খেয়ে ফেলছে, তাই আমি এবার ছিঁড়ে নিলাম ছোট বেগুনটা। তারপর ছিঁড়ে নিলাম যে ফালে দেওয়ার থেকে খেয়ে নেবেনি। দেখেন কি সুন্দর ফুল, বেগুন ফুল। এই বেগুনটা ছিঁড়ে আমি আবার একটু ভিডিও করলাম যে কিভাবে পোকায় খেয়ে ফেললো। তারপর আবার আইলের ভিতরে আমি যাচ্ছি। দেখেন, এখানে আবার একটা মালটা গাছ লাগানো আছে। অনেক গাছ লাগানো আছে। এখানে আবার দুন্দুল হয়েছে, সেই দুন্দুলগুলো আমি ছিঁড়ে নেব। ২টাই দুন্দুল হয়েছে। এখানে ২টা দুন্দুলে আমি প্রথম ছোটটা ছিঁড়ে নিচ্ছি, তারপর বড়টা দেখি যেমন পোক্ত হয়ে গেছে, তাই ওইটা আর ছিঁড়লাম না। এই একটাই ছিঁড়ে নিলাম, এটাকে আমি ভর্তা বানাবো। তাই এই দুন্দুলটাও মাশাআল্লাহ খুবই সুন্দর ছিল, কিন্তু একটু ভোরে মনে হয় আলাইছে, এর জন্য শক্ত হয়ে গেছে, তাই এটাকে আর ছিঁড়ে নিলাম না। এই একটা দুন্দুলি আজকে আমি নিয়ে যাব। তারপর আবার কিছু ধনেপাতা ছিঁড়বো, দেখাবো আমাদের পুঁই গাছগুলো। মা অনেক কিছু লাগিয়েছে এই অল্প জায়গার ভিতরেই। সবাই হাতে সব কিছু হয় না, কিন্তু আমার মার হাতে যেই জিনিসটা লাগায় সেই জিনিসটাই হয়। দেখেন, এখানে পুঁই গাছে অনেক ফুল এসেছে। এইখানে দেখেন ধনেপাতা ফলাইছে, আবার অন্য ধনেপাতা, যেগুলো শীতকালীন ধনেপাতা, এগুলো শীতেই মানুষ ফলায়। এগুলো আবার আমার মা খেতে খুব পছন্দ করে, তাই এগুলো বেশি করে ফলাইছে। সব তরকারিতে নিয়ে নিয়ে দেয়। ধনেপাতা ছাড়া সে কোনো তরকারিই খেতে পারে না শীত আসলে। আর আমার একদম ধনেপাতা পছন্দ না, কিন্তু তাও খাই। একটু ভর্তা করব, তাই ২ পদের ধনেপাতা নিলাম। দেখেন কি সুন্দর ফ্রেশ ধনেপাতা। আমার খুবই ভালো লাগলো যে মা কি সুন্দর করে লাগাইছে। আমি আবার ২ পদের ধনেপাতাই হাতে নিলাম। তারপরে একটু খাল সাইডে ভিডিও করলাম। দেখেন, একটা বেগুন, একটা ধুন্দুল আর ধনেপাতাগুলোকে আমি এক হাতে নিয়েছি, নিয়ে ভিডিও করছি। আর ভাবছি যে আমার মার আল্লাহ কত গুণ দিছে, আল্লাহর নিয়ামত।